ওয়েলকাম ব্যাক অগেন ডিয়ার ভিউয়ার্স। আপনাদের সকলকে আরেকবার জানাই অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওটি দেখার জন্য, যেখানে আমরা সপরিবার গাড়ি নিয়ে কলকাতা থেকে দার্জিলিং উইথ পেট ট্র্যাভেল করেছিলাম। তো আমাদের যাত্রার পরবর্তী এবং শেষ অংশ তার এক্সপিরিয়েন্স রইল আপনাদের জন্য এই ভিডিওতে। মল রোডের রাস্তায় এখন সবাই একসাথে, এই যে আমরা চললাম। এবার রুম ট্যুরটা দেওয়ার জন্য ওই রাস্তা থেকে আমরা এলাম। রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নেমে এই গেটটা দিয়ে ঢুকে দিজ আর দ্য টু রুমস। এই ফার্স্ট রুমটা আমার, সেকেন্ড রুমটাতে আমার ভাইরা আছে। রুমে ঢুকলাম। গুড মর্নিং, নমস্কার, নমস্কার হে সবকু। একটা সুন্দর সকাল, লোডস অফ সানরাইজ। এই গতকাল ইনফ্যাক্ট পরশুদিন রাত্রির থেকে পুরো ট্রাভেলিংয়ে সারা রাত গাড়ি চালানোর একটা টায়ারনেস ছিল। সেই টায়ারনেসটা এতটাই বেড়ে গেছিলো যে রীতিমতো ওষুধ খেয়ে সর্দি লেগে গেছিলো আমাদের, কারণ হাইওয়েতে জায়গায় জায়গায় ব্রেক নিয়ে নেমেছি। ওষুধপত্র খেয়ে রাত হয়ে যা হয়, 24 ঘন্টার ওপর ঘুম নেই, এই করতে করতে লেট হয়ে গেল। আই এম সরি, রুম ট্যুরও দেখানো হয়নি। আমি একবার সময় বার করে একটা রুম ট্যুর করিয়ে দেবো এবং এখানকার এই প্রপার্টির যা যা ছোটো ছোটো বিষয় সেগুলো আমি জানিয়ে দেবো। আপাতত ব্রেকফাস্ট করার টাইম, চলা যাক। সপরিবার আমরা প্রকৃতির মাঝে ব্রেকফাস্ট করে গল্প ইয়ার্কি ঠাট্টা করতে করতে কাটালাম। গরম গরম লুচি খাচ্ছি হালকা আলুর তরকারির সাথে। কালকে तेरा पानी नहीं था। ব্রেকফাস্টের পর্ব শেষ। এরপরে একটু হাঁটতে হাঁটতে নামলাম, আপনাদের জায়গাটা দেখিয়ে দিই। ওইখানেই আমরা ব্রেকফাস্ট করছিলাম। এই যে আমার মেয়ে। হ্যাঁ বাবা, হ্যালো বলে দাও। ওকে। আর এই হচ্ছে সামনের এখান থেকে পুরো ভিউ। এই যে মা, ওইখানটা গিয়ে হ্যালো বলো। ওইখানে একটা টেবিল আছে, বাইরে ব্রেকফাস্ট করার আয়োজন। এখানটা ইনফ্যাক্ট বনফায়ার করা হয়, বারবিকিউ করা হয়। আর এই বনফায়ারের জায়গায় সুন্দর একটা হ্যারিকেনটা ঝুলছে দেখ, সে আমরা সবাই বলি। আর এই ব্যাক সাইডটা হচ্ছে কমপ্লিটলি ওপেন জঙ্গল, আর সামনে পাহাড়, সূর্য একেবারে মাথার ওপর দিকে উঠছে। আমাদের আজকের আইটেনারিতে ডেস্টিনেশন হলো দার্জিলিং টাউন। আমার ছোট ভাই আর তার স্ত্রী কোনোদিন দার্জিলিং টাউনে আসেনি, তো আজকে তাদের মন রাখতে এবং আমাদেরও ইচ্ছে হলো একটু ঘুরে আসি। যাওয়ার পথে চিত্রে টি গার্ডেন্স পড়ে, সেখান থেকে অস্বাভাবিক সুন্দর একটা ভিউ পেলাম কাঞ্চনজঙ্ঘার। থেমে দৃশ্যটা উপভোগ করলাম আর আমরা কিছু ফটো সেশন করলাম। মল রোডের রাস্তায় এখন সবাই একসাথে, এই যে আমরা চললাম। ভিডিও আমরা এখন মল রোডের দিকে এগোচ্ছি। সব থেকে বড় আমাদের বাড়ির দুই বাচ্চা এই কনকনে ঠান্ডায় ঝলমলে রোদে এই আউটিংটা বেশ ভালোই এনজয় করছিল, এবং একই সাথে আমরাও। টাইনি, চলো
चलो 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 আমাদের এই ফার্ম স্টেটি দার্জিলিং মল থেকে বোধহয় 10 থেকে 12 কিলোমিটার। সারাদিনে শুধু পিক আপ আর ড্রপ ছিল। সব কিছু নিয়ে আমাদের ড্রাইভার বাবু নিলেন 2200 টাকা। এটা কিন্তু আমার একটু বেশির দিকেই লেগেছে। দার্জিলিং মল রোডে ঘুরতে ঘুরতে একটু বেলাও হয়েছিল, খিদেও পাচ্ছিল। আমরা ডিসাইড করলাম আজকের লাঞ্চের ডেস্টিনেশন হবে গ্লেনারিজ। আপনারা যারা আমাদের মতো পেট নিয়ে আসবেন, পাহাড়ি জায়গায় সাধারণত লোকেরা দে আর অল ভেরি অ্যাকোমোডেটিভ। তো আমরাও প্ল্যান করার আগে গ্লেনারিজে আগের থেকেই কথা বলে রেখেছিলাম যে আমাদের সঙ্গে আমাদের একটি ল্যাজওয়ালা বাচ্চা আছে। তো গ্লেনারিজের অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টাফ দে হ্যাপিলি অ্যাগ্রিড, যেটা জেনে আমরাও প্রচণ্ড আপ্লুত হয়েছিলাম এবং নিশ্চিন্তও হয়েছিলাম। আমরা গ্লেনারিজের ওপেন এয়ার সেকশনটায় বসেছিলাম, যেহেতু সঙ্গে আমাদের পেট ছিল। কিন্তু বিশ্বাস করুন, এটাই বোধহয় বেস্ট লোকেশন ছিল। এই ঠান্ডায় এবং ঝলমলে রোদে এক্সপিরিয়েন্স আর ম্যাজিকটাই আলাদা ফিল করলাম। যেমন যেমন রোদ পড়তে লাগলো, তেমনি তেমনি ঠান্ডাও বাড়তে লাগলো। খাওয়া দাওয়ার পর কিছু ছবি তুলে আমরা বেরোলাম একটা লাস্ট রাউন্ড দিতে, এবং সূর্যাস্তের এই মায়াবী আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখে মনটা জুড়িয়ে গেল। সারাদিনের ঘোরা শেষ করার পর আমরা ফার্ম স্টেতে ফিরে এসে ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেলাম, কারণ আমাদের আজকে বারবিকিউ অর্ডার করা ছিল। দেখা যাক কি অবস্থা। गुड इवनिंग, गुड इवनिंग। आपका नाम बोल दो कैमरा पे। मेरा नाम अनमोल, कहाँ घर है? मेरा घर सिक्किम सोरेन थे। वाह, बहुत अच्छा लड़का है अनमोल। थैंक यू सर। अनमोल, थोड़ा किचन में क्या बन रहा है आज? प्रेमिक भाई कैसे हैं? थोड़ा हेलो बोल दीजिए। मैं अभी देखो दादा के ब्लॉग में जितना भी मेरा फॉलोअर्स है फेसबुक में दादा को फॉलो कीजिए, सपोर्ट कीजिए। लो रसिंग में देखो दार्जिलिंग लो रसिंग में आप चेक आए दादा को चैनल लाइक कीजिए, सब्सक्राइब कीजिए। अरे थैंक यू दादा, थैंक यू, थैंक यू। आपका चैनल भी बोल दीजिए। मेरा फेसबुक का चैनल है प्रेमिक मुखिया ब्लॉग्स, यूट्यूब चैनल भी वही है। मैं इसके बाद मैं सब्सक्राइब कर देता हूँ। क्या क्या बन रहा है थोड़ा दिखा दीजिए। अभी तो बच्चे के लिए आलू भुजिया। आलू भुजिया है, और इधर रात को क्या बन रहा है? आपको चाउमीन, अरे वाह, मिक्स चाउमीन के लिए इधर चाउमीन रेडी है। अरे वाह। इधर मिजा है, लॉट्स ऑफ ग्रीन वेजिटेबल्स। इधर चिकन अनियन। अरे वाह कैरेट है। वाह, मजा आ गया, मजा आ गया। अभी थोड़ा बॉनफायर बनाया है, तो चल के देखते हैं बॉनफायर कैसे है। अच्छा, फॉर बॉनफायर दे हैव मैरिनेटेड दिस चिकन। ये आज का इंग्रेडिएंट्स है फॉर द बॉनफायर। थैंक यू वंस अगेन प्रेमिक भाई। बॉनफायर रेडी। একটু আসতে লেটই হয়ে গেল, थोड़ा लेट हो चुके हैं हम, तो अभी आते आते ऑलमोस्ट फायर इज सेट, flames are glowing, some flames are already down, so our ingredients for barbecue are ready। तो शुरू करते हैं, সবাই মিলে স্টার্ট করা যাক। আমার ফ্যামিলি টিম কে আমি ওয়েট করছি কখন আসবে, সবাই জয়েন করবে। এবার এরপরে লেট মি জাস্ট শো ইউ হোয়াট ইজ দেয়ার অ্যাট দ্য ব্যাক। একটু হয়তো আন্দাজ করতে পারছেন, ব্যাক সাইড অফ মি ইজ দাওয়াই পানি হিল, towards this side is Tagda Lamahata Park,
বারবিকিউয়ের প্রস্তুতির সাথে সাথে যেমনি ঠান্ডা বাড়ছিল তেমনি আগুনের তাপও বাড়ছিল। সব মিলিয়ে বেশ মনোরম পরিবেশ, তার সাথে ফ্যামিলির সঙ্গে বসে আড্ডা, হাসি ঠাট্টা আর কি আলাদাই মজা এলো সেদিন। আচ্ছা, আপনাদের একবার জানিয়ে রাখি, এই বারবিকিউ আমরা 1 কিলো চিকেন দিয়ে করেছিলাম। তার দাম এই ফার্মস্টেতে আমাদের থেকে নিল 1200 টাকা। অনেস্টলি আমার এটা একটু বেশির দিকেই মনে হয়েছে। কোনো বা মোস্ট অফ দ্য হোমস্টেজে এটাই বোধহয় 1000 টাকার মধ্যে হয়ে যায়। আপনারা কি বলবেন? একটা অপূর্ব সুন্দর সকাল, যেটা আমাদের এই লেবং দার্জিলিংয়ে অন্তিম দিন এই ট্যুরের। গুড মর্নিং। একটা দারুণ সুন্দর সকাল। আবার খুব তাড়াহুড়োয় উঠেছি, কারণ আজকে আমাদের এখানে ফুল স্টে লাস্ট দিন। সো উই হ্যাভ টু ট্রাভেল আ লট টুডে। ডেস্টিনেশন ইজ সিটং অ্যান্ড আহলদারা। So we hope to make the best out of the whole day available. ब्रेकफास्ट एखोनो होयनी, ड्राइवर साहब चिल्ला रहे हैं और कितना लेट करोगे। सो टाइम टू गो एंड गेट गोइंग। সকাল সকাল ব্রেকফাস্টের পরে এরকম একটা সুন্দর আবহাওয়ায় বসে দোলনায় ঝুলতে এবং এই প্রকৃতির মেজাজটাকে অনুভব করতে আলাদাই এক্সপিরিয়েন্স। একবার ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই আমি। তো এইরকম আবহাওয়ার মধ্যে সামনে যদি if the backdrop is like that, this is in itself a viewpoint and a sightseeing activity. Lovely. We are on the way to our trip to Ahaldara viewpoint and Sitong. Facing a lot of traffic jam. As usual, we are late. So let's hope for the best and enjoy the route, enjoy the journey. This is the whole battalion, the whole team, my family. और ये हमारे पायलट है दादा छेत्री दादा is our pilot today. He is ex-army, very good human being, excellent driver. আজকে ডে ট্রিপের জন্য এই দাদা আমাদের 4x4 সুমোতে নিয়ে গেছিলেন এবং তার জন্য চার্জ নিয়েছিলেন 4500 টাকা। তাগদা ফরেস্ট আর মংপো হয়ে কিছু অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম যোগীঘাট ব্রিজের দিকে। এরপর পৌঁছে গেলাম আমরা যোগীঘাটে। এটি হচ্ছে যোগীঘাট ব্রিজ। এর তলা দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। যারা নিরিবিলিতে নেচারের মাঝখানে দুদিন পাহাড়ে কাটাতে চান, এই যোগীঘাট কিন্তু তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। আর এটি হচ্ছে পুরনো যোগীঘাট ব্রিজ, যেটি ভেঙে যাওয়ার কারণে এই মডার্ন নতুন ব্রিজ তৈরি হয়েছে। এই যোগীঘাট হলো কানেক্টিং রুট টু সিটং এবং সারি সারি রাস্তার পাশে রুটে প্রচুর হোমস্টে দেখবেন। আমরা এরপরে এগিয়ে চললাম অহলদারা ভিউ পয়েন্টের দিকে, কিছু চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে রাস্তার উপরে, যেখানে সারি সারি সিঙ্কোনা গাছ এবং কিছু কমলা লেবুর বাগানও চোখে পড়ল। কিন্তু আফসোস, কমলা লেবু ম্যাক্সিমামই তুলে নেওয়া হয়েছে। আমরা পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্টে। নিচে দেখা যাচ্ছে সানরাইজ ভিউ হোমস্টে। এটি এখানকার খুবই একটি ফেমাস হোমস্টে। আর সামনে বিরাজমান
কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। চারিদিকে চোখ তাকালে ভিউজ আর অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং অ্যান্ড ম্যাজিক্যাল। অপূর্ব সুন্দর ভ্যালি ভিউ, পাহাড়, নদী, চা বাগান, জঙ্গল সব কিছুই পাবেন এই ভিউ পয়েন্টে। আমরা একটু দুপুরের দিকে এখানে পৌঁছেছিলাম। সকাল সকাল ক্লিয়ার ওয়েদার থাকলে পুরো শিলিগুড়ি শহরটাই দেখা যায়। এবং এই ভিউ পয়েন্টটি ফেমাসই হচ্ছে সানরাইজ আর সানসেট ভিউজের জন্য। এবার আমার ক্যামেরা যেমনি ডান দিকে ঘুরছে, ঠিক এই জায়গাটিকে বলে রবীন্দ্রনাথ ফেস। এই ভিউ পয়েন্টের মুখে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম, প্রকৃতির উপভোগ করলাম। অপূর্ব লাগছিল। তেমনি জোরে হাওয়াও চলছিল, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আপনাদের জানিয়ে রাখি, এই ভিউ পয়েন্টের ওপরে খাওয়া দাওয়ার অপশন কিন্তু খুবই কম। একটি দুটি সুভিনিয়ার শপস আছে, খুবই নর্মাল বা নমিনাল খাওয়ার অপশনস আছে, যেটির কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো না। আমাদের পরবর্তী এবং সেকেন্ড লাস্ট স্টপ ছিল নামথিং পোখরি লেক। এই লেক বা হ্রদটি টিপিক্যালি মনসুনের ওপর নির্ভর। মনসুন বা বর্ষায় এই লেকটি জলে ভরা থাকে, আবার অক্টোবর থেকে শুকাতে থাকে। সামনে বজরংবলীর বড় মূর্তি। লেকটির আরেকটি বিশেষত্ব হলো এটি হিমালয়ান স্যালামান্ডারের প্রাকৃতিক বাসস্থান। এই জায়গার শান্তি, নীরবতাকে আমরা কিছুক্ষণ ফিল করলাম, অনুভব করলাম, ছবি তুললাম এবং কিছু মুহূর্ত সারা জীবনের মতো মনে খুশি ভরে ফেরত নিয়ে গেলাম। আমাদের এই যাত্রার শেষ স্টপ ছিল আই লাভ সিটং ভিউ পয়েন্ট। অ্যাজ ইউজুয়াল এই জায়গাটিরও প্রাকৃতিক পরিবেশ চমৎকার এবং এখানকার সানসেটটা আমরা কিছুক্ষণ উপভোগ করলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি তুললাম, কিছু মুহূর্ত কাটালাম এবং ফেরত আসার প্রস্তুতি চলল। তবে এই ভিউ পয়েন্টের ঠিক নিচেই প্রাচীন 350 বছরেরও পুরনো লেপচা বুদ্ধিস্ট মোনাস্টারি আছে। সেটি এবার আমরা আনফর্চুনেটলি সময়ের অভাবে দেখতে পারলাম না। হ্যালো, হাই। তবে মনে মনে এই প্রমিস করেই যাচ্ছি যে পরের বার আসবো, এখানে থাকবো এবং এই মোনাস্ট্রি অবশ্যই ভিজিট করব। গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আমরা জিনিসপত্র গুছিয়ে রওনা দেওয়ার ব্যবস্থায় লেগে আছি। অবভিয়াসলি যেতে তো ভালো লাগে না, সবার মন ভারী। এই একটা রিল্যাক্সিং অ্যাটমসফিয়ারে 2-3 দিন ফ্যামিলি নিয়ে এসে আশেপাশে ঘুরলাম, একটু টায়ারিংও গেল, নিজেরা পুরোটা ড্রাইভ করে এসেছি। তো সব ভালো জিনিসের তো একটা শর্ট ভার্সন হওয়া উচিত, আদারওয়াইজ দিস উইল নট বি কল্ড অ্যাজ লাইফ। তো আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন, পেছনে জঙ্গল। তো এই প্রপার্টির যে দ্য অ্যাটমসফিয়ার, দ্য সারাউন্ডিংস অফ দিস প্রপার্টি ইজ মেসমেরাইজিং। তো যাওয়ার আগে 2-3টে ইনফরমেশন দিয়ে যেতে চাইছি। এই প্রপার্টিটা আপনারা যারা বাজেট ট্রাভেলার, টিপিক্যালি যারা সারাদিন ঘুরবো, জাস্ট রাত্রিরে এসে শুবো, ওই প্ল্যানিংয়ে আসেন, তাহলে কিন্তু এই প্রপার্টির যে ট্যারিফ বা দাম, এটা আপনাদের স্যুট করবে না।
তার সাথে সাথে এই প্রপার্টির একটা ড্রব্যাক হলো যে আপনার রাস্তাটা, এটা কিন্তু দার্জিলিং টাউনটা পেরিয়ে লেবং ঢুকে, লেবংয়ের থেকেও আপনাকে বেশ খাড়াই রাস্তায়, ইটস আ ভেরি স্টিপ স্লোপ ডাউনহিল, সেখানে নিচে আসতে হবে। রাস্তা খুব খারাপ, রোড কন্ডিশন ইজ হরিবল, এবং 4x4 গাড়ি বা এখানকার লোকাল গাড়ি নিয়ে আসাটাই বেটার। যারা শহর থেকে প্ল্যান করছেন যে পাহাড়ে হিলসে গাড়ি চালিয়ে এখানে আসবেন, তারা কিন্তু খুব এক্সপার্ট ড্রাইভার না হলে প্রবলেমে পড়বেন এবং গাড়িতেও ক্ষতি হতে পারে। সো ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল, যদি গাড়ি নিয়েও আসেন আপনারা এমনভাবে কন্ট্যাক্ট করে আসুন যে লোকালি কোনো ড্রাইভারকে যদি হায়ার করতে পারেন, অবভিয়াসলি সে টাকা পয়সা নেবে, বাট লোকালি আপনার গাড়িটা চালিয়ে নিয়ে আসবে, বা আপনার গাড়িটা কোথাও স্টেশন রেখে লোকালি আরেকটা গাড়ি বুক করে নিয়ে আপনারা ঘুরুন, বা অন্তত এই প্রপার্টি থেকে ওঠা নামাটা সেই গাড়িতেই করুন। এটা আমার সব থেকে ক্রিটিক্যাল অবজারভেশন। এর সাথে সাথে এখানে টিপিক্যাল হোমস্টের মতো যেই ব্যাপারটা আছে আপনি সেই টাচও পাবেন, কিন্তু নট এক্স্যাক্টলি 100% লাইক আ হোমস্টে। কেন আমি বলছি, কারণ হচ্ছে যে এখানে যেমন পার রুম পার পারসন হিসেবেও এদের আছে, এবং তার সাথে সাথে আবার কমপ্লিট একটা মেনু দিয়ে দিয়েছেন যেখান থেকে আপনারা আইটেম সিলেক্ট করে অর্ডার করতে পারবেন। তো আমি প্রত্যেকটা জিনিস এরা মেনু কার্ডে তুলে রেখেছে, সম্পূর্ণ মেনু কার্ডটা রুমেও অ্যাভেলেবল এবং রেস্টুরেন্টে অ্যাভেলেবল, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তবে একটাই সাজেশন, কেউ যদি, আমি আবার বলছি, কেউ যদি টিপিক্যালি বাজেট ট্রাভেলার হন এবং ভাবেন যে একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে মিল সিস্টেমেও করবেন বা ইন্ডিভিজুয়ালি কিনে খাবেন, ইট ইজ নট চিপ অ্যাট অল। এবং যদি আপনারা মিল সিস্টেম বা থালি সিস্টেমও করে, সেই তুলনাতেও কিন্তু এটা যথেষ্টই কস্টলি ফর অ্যান অ্যাভারেজ বাজেট ট্রাভেলার, সেটা আমি শেয়ার করে দেবো। কিন্তু অপূর্ব পরিবেশ, এই প্রপার্টির প্লাস পয়েন্টস অবশ্যই অনেকগুলোই আছে। অপূর্ব পরিবেশ, আমার ব্যাকগ্রাউন্ডে এই বারান্দাটা দেখছেন, আমি এদের মেন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর, মানে মানে পাহাড়ে গ্রাউন্ড লেভেল থেকে একতলা উপরে, মানে ফার্স্ট ফ্লোর আমি সেই হিসেবে বোঝাচ্ছি। আদারওয়াইজ প্রপার্টিতে ঢুকে এটা নেমে দুটো রুম, তো আমি, আমার ফ্যামিলি, আমার ছোট ভাইয়ের ফ্যামিলি, আমরা দুজনে এই রুম নিয়ে আছি, তার সাথে এই জয়েন্ট বারান্দাটা, অপূর্ব সুন্দর একটা বারান্দা। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা, টেবিল পাতা আছে, এবং আমার ব্যাকড্রপে এই হচ্ছে পাহাড়, আপনারা দেখুন। আমি এক কাজ করছি, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বারান্দা থেকে বসে কমপ্লিটলি এই ভিউজ পাবেন, অপূর্ব সানরাইজ আছে এখান থেকে, এই ঠিক গাছের পেছন থেকে খুব সুন্দর সানরাইজ হয়, এবং মাঝে মাঝে ওই ধারটায় মেঘ কেটে গেলে কাঞ্চনজঙ্ঘার পাশের যে রেঞ্জগুলো সেগুলো কিন্তু দেখা যায়, এবং ঠিক ওই দিকে দের ইজ আ ওয়াকিং ট্রেল, যেখানে আপনারা গিয়ে কিন্তু নদী দেখতে পারেন। এই দিকটা সম্পূর্ণভাবে জঙ্গল এবং কমপ্লিট পিস, সাইলেন্স, বার্ডস চার্পিং, সবসময় পাখির আওয়াজ। সো আপনাদের কিন্তু পরিবেশ হিসেবে অপূর্ব লাগবে জায়গাটা। তো সেই হিসেবে যারা খুব একটা বাজেট কনসিয়াস না, একটা ভালো প্রপার্টিতে সুন্দর পিসফুলি থাকতে চান উইদাউট এনি ডিস্টারবেন্স, দিস হ্যাজ টু বি অ্যামংস্ট ইয়োর টপ 3-4 চয়েসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড লেবং। যেটা বলছিলাম, মেনু কার্ডটা আপনাদের সামনে রইল, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। আইটেমস আর নট চিপ ফর অ্যান অ্যাভারেজ হোমস্টে ইন দার্জিলিং এরিয়া। এবার রুম ট্যুরটা দেওয়ার জন্য ওই রাস্তা থেকে আমরা এলাম, রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নেমে এই গেটটা দিয়ে ঢুকে, দিজ আর দ্য 2 রুমস। এই ফার্স্ট রুমটা আমার, সেকেন্ড রুমটাতে আমার ভাইরা আছে। রুমে ঢুকলাম, প্লিজ কিছু মাইন্ড করবেন না, আমরা আজকে চেক আউট করে যাচ্ছি, এর আগে সময় পাইনি, খুব হেক্টিক জার্নি ছিল আমাদের। রুমের সাইজ কিন্তু ঢুকেই খুব বড়, মানে দেখে ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি নাইস, ভেরি গুড, লুকস ভেরি কোজি। ঢুকে ডান দিকে একটা আয়না আছে, তার পাশে সুন্দর ওয়াল পেন্টিং আছে। এখানে ঢুকেই একটি সোফা, সরি সোফার মধ্যে আমার জিনিসপত্র পড়ে আছে, সোফা উইথ কুশন। এখানে একটা কাবার্ড আছে যেখানে আপনার এই লাগেজ স্টোর করতে পারবেন উইথ হ্যাঙ্গার্স। এই যে বিছানা, এটা যথেষ্ট বড় সাইজের, 3 জন অ্যাডাল্ট আরামসে হতে পারেন, বা একটা ফ্যামিলি উইথ আ স্মল কিড। এখানে টি টেবিল আছে, সোফা আছে, রুমে আপনারা ডিনার করলে এখানে ইজিলি হয়ে যাবে। এখানে আছে টিভি, বড় একটা ক্যাবিনেট যেখানে স্টোরেজ করতে পারেন, ইলেকট্রিক কেটেল এনারা দেন। তার সাথে কিন্তু এখানে একটা পেডেস্টাল ফ্যান আছে, মানে যেহেতু একটু দার্জিলিং টাউনের নিচে, মানে এখানে কিন্তু গরমকালে যে খুব ঠান্ডা পড়বে তা না। এবং তার সাথে এই বারান্দাটা আমি আগেই দেখিয়ে দিয়েছি,
দিস এ ওয়ান্ডারফুল প্লেস টু হ্যাভ মর্নিং টি বা বিকেলবেলা। এবং আমাদের সঙ্গে পেট আছে, পেট চাইলে এখানে আপনারা নিয়ে আসতে পারেন। দেখুন কীরকম রোদ পোহাচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাথরুম যথেষ্ট ওয়েল কেপ্ট, ওয়েল মেনটেন। জাস্ট লাস্টে আমি একবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে বাথরুম, যথেষ্ট বড়। এখানে ওয়াশ বেসিনটা এখানে ঢোকেই ওয়াশ বেসিন এখানে। এখানে সমস্ত আপনাদের অ্যাক্সেসরিজ বা টয়লেট্রিজ রাখতে পারবেন। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, গিজার আছে, যথেষ্ট বড় একটা শাওয়ার এরিয়া এবং কমোড তার সাথে, ওয়েস্টার্ন টয়লেট। তো যারা বাজেট কনসিয়াস না, থাকতে একেবারেই খারাপ লাগবে না। So that's about the room. Thank you. I just wanted to introduce the owner of this property, Mr. Darsh Paul. He is an ex-army man. He's retired from the army and he has come back. He has shifted his base and maintaining this property, this beautiful place. So if he would like to add something to which is to explain the USP of this place, so please আপনাদের জন্য আমি Mr. Darsh Paul ke request korlam. So if you can say something about the property. Hello, Mr. Banerjee. How are you? I'm doing fine, sir. Had a wonderful time in this peaceful you are place. most welcome to this, beautiful place. And I hope you have enjoyed this. Yes, the serenity, the quietness, the calmness of this place. That is what I like. Even my wife is standing upstairs. She's आज सुबह बोल रही थी कि मुझे जाना नहीं है, मन नहीं कर रहा है वापस से वहीं पे। कितना अच्छा था सुबह शाम ऐसे खुले में। तो हम तो मेट्रो सिटीज में तो ये ऐसे भी मिलता नहीं है। This is a place because I also belong to Delhi, and as you know, Delhi is the most polluted city in the world. So I decided to shift here and live some wonderful years of my rest of my life here. And here you can see the nature. The sunrise is wonderful out here. Yes, the absolutely. morning you see यहाँ से मैंने देखा है आज सुबह, यहाँ से सनराइज होता है। आप सुबह इसका dawn देखें ना, sunrise से पहले जो dawn हाँ हाँ, है, ब्यूटीफुल है, that ब्यूटीफुल है। light, that aura of that light. बेसिकली ये पहाड़ियों से ऑपोजिट में पहाड़ियों से होता है। So then the best thing about here is the oxygen is absolutely pure. So what are you inhaling? You are gaining your health here. Right, Yes, right. Whosoever is watching me, I enjoy Mr. Banerjee is here, so I think we had a wonderful time here with him, and he also had a wonderful time with his family. Absolutely. They have a pet also, and pet is also. It's a pet friendly, and it's a senior citizen friendly place. Yes. So even senior citizen can come here, enjoy a few days here. ফেরত যাওয়ার সময় হয়ে গেল। এইবারের মতো আমরা পাহাড়কে বিদায় জানিয়ে নিচের দিকে নামতে লাগলাম। আড্ডা, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, ইয়ার্কি, হাসি, চায়ের সুগন্ধ, দুর্দান্ত ওয়েদার, দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ, কি করে যে এই 3-4 দিন কেটে গেল আমরাও বুঝতে পারলাম না। জার্নি একবার সবাই স্মাইল দিয়ে দাও। এতটা রাস্তা টায়ারসাম জার্নি। তো একটা ব্রেক নিলাম আমরা রায়গঞ্জ পেরিয়ে। এই সেই জায়গা, একটা ছোট্ট টি ব্রেক, চা খেয়ে। এই জায়গাটির নাম হচ্ছে ঘরে বাইরে। খারাপ না, বেশ ছিমছাম জায়গাটা, খারাপ না। ফ্যামিলি বাচ্চাদের নিয়ে এতটা রাস্তা ড্রাইভ করে আসলে পার্ক আছে, বাচ্চাদের পার্কও আছে, প্লে জোন টাইপের, সুন্দর বেশ আলো দিয়ে সাজানো। এবং এখানে একটা স্ন্যাক্স কর্নার, আইসক্রিম পার্লার, ওই ধরনের সেট আপ আছে। আর এই ভেতরে রেস্টুরেন্ট, খারাপ না ফর স্টপ ওভার। জার্নির লাস্ট পয়েন্টের দিকে চলে এসেছি, বাড়ি ফেরার পালা। তাও এখনও 5 ঘন্টা দূর, প্রচণ্ড টায়ার্ড। আমাদের সাথে ভাইয়ের সাথে আমি এবং আমাদের বাড়ির লাডলি, এই যে টাইনি টাইনি, একটু দেখে দাও, একটু দেখিয়ে দাও বাবা। এই যে এই যে এই যে এই যে এই যে তো আমরা পুরে স্টপ দিয়েছি বাইপাস ধাবা।
খাবার দাবার খুবই ভালো, তো সত্যিই খুব ভালো লেগেছে। আপনারা যদি আমাদের মতো এরকম রোড ট্রিপে আসেন, আমি বলবো এটা 100% রেকমেন্ডেড। খুব ভালো ব্যবহার করেছে স্টাফেরা, ফ্যামিলি দেখে, সঙ্গে পেট দেখে সব রকম ব্যবস্থা করে দিয়েছে, সব রকম সুবিধা। তো জার্নির এন্ডটা ভালোর দিকেই হোক আশা করছি। বাড়ি ঢুকতে ঢুকতে 2:30-3টে বেজে যাবে। আপাতত এখানেই। আমরা সেদিন বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 2:40 বাজলো। খুব একটা লরি ট্রাকের জ্যাম পাইনি, একমাত্র ওই মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একটু রাস্তার কাজ হওয়াতে স্লো ট্রাফিক ছিল। আমাদের এই দুটো পার্টের যাত্রার এক্সপিরিয়েন্স এবং তাতে পাওয়া তথ্য যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, দয়া করে নিজের চেনা পরিচিতি বন্ধুবান্ধবের মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে তাতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি খুব তাড়াতাড়ি আরেকবার দেখা হবে পরবর্তী যাত্রায়।